Hello everyone, Assalamu alaikum. আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাহির থেকে আর কি রেডিমেড পাপড় অ্যান্ড রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাই কিনে আনছি। স্পেশালি আমার ছেলে ও বাইরে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে চাইতেছিল। ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রাইস ছিল 2.5 টাকা অ্যান্ড পাপড়ের প্রাইসও 2.5 রিঙ্গিত ছিল, যেটা বাংলাদেশি টাকায় 50-100 টাকার মতো পড়ে। তো পাপড়ের প্যাকেজিংটা ঠিক এইরকম ছিল। অন্যদিকে ফ্রেঞ্চ ফ্রাই কতটুকু ছিল আমি ওজনটা দেখতে মনে নাই, বাট যতটুকু ছিল আমার ছেলের জন্য এনাফ। অ্যান্ড এটা একটু ডিজাইন করে ক্রিস ক্রস স্টাইলে কাট করা আছে। তো আমি এখানে একটা বড় কড়াইতে অনেকগুলা তেল ঢাইলা নিছি, কারণ ডুবা তেলে পাপড় ভাজতে হবে অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইও ডুবা তেলে ভাজাই ভালো। এখানে পাপড়টা খুলে নিতেছি। পাপড়টা দেখতে যেমন হয়, ফুচকা আলাদা বিক্রি করে না, ওইগুলা যেমন হতে ওরকমই, কিন্তু এটা একটু নরম ছিল। ফুচকা ভাজার যেই রেডিমেড ফুচকারটা আরও শক্ত থাকে, এটা দেখতেই মনে হইতেছে নরম। তো আমি প্রথম আগে পাপড় ভাইজা নিলাম, দেওয়ার সাথে সাথেই ফুলে যায়। তো এই সময় আপনার জাল একবারে কমায় রাখতে হবে। আমার 2-1টার মতো পুড়ে গেছিলো, ওগুলা ফালাই দিছি আর বাকিগুলা খাইতে পারছি। অন্যদিকে আমি 10টার মতো পাপড় ভাইজা নিছি। আমার পাপড় বেসিক্যালি অনেক পছন্দ। আমার অনেক দিন ধরেই মন চাইতেছিল পাপড় খাইতে, কিভাবে পাবো। তো হঠাৎ করে আজকে দেখি যে দোকানে পাপড়ের এভাবে রেডিমেড পাপড় বিক্রি করতেছে, যেগুলো ভাজলেই হয়ে যাবে। এই যে আমার এটা হালকা পুড়ে গেছে। এইদিকে আমার পাপড় ভাজা শেষ। এই যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিতেছি। ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এভাবে ডুবা তেলে ভাইজা নিতেছি। ডুবা তেল হয় নাই, যতটুকু ঢালার পর দেখলাম সমান, বাট ফ্রেঞ্চ ফ্রাইটা সিদ্ধ করা ছিল। আপনার জাস্ট ব্রাউন কালার হয়ে গেলেই নামায় ফেললেই চলবে। আমি তেলের উপরে হালকা লবণ ছিটায় দিছি, কারণ একটু লবণ কম মনে হইতেছিল, মেবি লবণ দেয়ই নাই। এভাবেই আমার 2টা ভাজা হয়ে যায়। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ছেলের জন্য। এই যে পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে, এগুলোর উপরে আমি হালকা লবণ ছিটিয়ে দিয়েছি। আমার কাছে বিট লবণ ছিল না, সাউন্ডেই বোঝা যাচ্ছে যে কতটা মোচমোচে হয়েছে। আর অন্যদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইও ব্রাউন কালার হয়েছে। আমি নামায় নিছি সসের সাথে পরিবেশন করার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক মুচমুচে ছিল, উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে নরম। লেটস ট্রাই দ্য পাপড় আমি খাওয়ার পর আমার যতটুকু মনে হলো এটা হচ্ছে ডালের পাপড়। আমি নর্মালি আটার পাপড়টা আমার বেশি পছন্দ। ডালের স্মেলটা অনেক ভালো ছিল, ওরকম একটা স্মেল আসতেছিল। তো আমি বাসার সবাইকেই পাপড় দিই, আর ফ্রেঞ্চ ফ্রাইটা শুধু আমার ছেলের জন্য রাখি। আমি তো চুরি করে ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছিলাম। আমার তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ। আমার ছেলের কোনো খাবার নিলেও চিল্লানি দেয় জোরে একটা। তো ওকে না দেখিয়ে ভিডিও করানোর জন্য খাইতেছিলাম। তো রেডিমেড খাবার হিসেবে মোটামুটি ভালোই। লবণ কম ছিল ফ্রেঞ্চ ফ্রাইটা, এছাড়া আমার সব কিছুই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।